সামনে নির্বাচন কিনা একটা সময় তো মিডিয়াতে এই আলোচনা হতো যে এনসিপি নির্বাচন চায় না। তো সেই সময় যে সময় এই আলাপও হতো ওই সময়ও মাইনুদ্দিন ভাই আছেন এখানে এবং পুরো শিক্ষকরা জানেন যে এই গত এক বছরে ঢাকা শহরে সহ সারা বাংলাদেশের শিক্ষকদের এমন কোনো আন্দোলন নাই যেই আন্দোলনগুলো বা যৌক্তিক আন্দোলনে আমাদের সম্পৃক্ততা ছিল না। ইভেন এই এমপিভুক্ত শিক্ষকদের একটা আন্দোলন ছিল, দাবি ছিল উৎসব ভাতা বৃদ্ধি। ওই আন্দোলনে আমরা তাদের সাথে প্রেস ক্লাবে থেকে ওই দাবি আদায় করে তারপরে আমরা এসেছি। তার মানে এইটা এখন সামনে হয়তো 2 মাস 6 মাস পরে নির্বাচন হবে। আমাদের আসলে এর আগে থেকেই এই শিক্ষকদের আন্দোলনে বলতে পারেন যে এনসিপির জায়গা থেকে আমি একজন শিক্ষা সম্পাদক হিসাবে, একজন সংগঠক হিসাবে এই আন্দোলনের সবসময় তাদের সাথে থেকে কাজ করেছি। 1 2 নম্বর হচ্ছে ভাই যেটা বললেন, কচি ভাই যেটা বললেন যে তাদেরকে চিন্তা করতে হবে যে জনভোগান্তি তৈরি হয় কিনা। আমি আসলে এই আইডিয়াটার সাথে অন্তত এই শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে আমি আসলে কচি ভাইয়ের সাথে একেবারেই একমত না। যেমন আমার কাছে মনে হয় যে সরকার নিজে যেন জনভোগান্তি তৈরি হয় এরকম একটা পরিস্থিতি তৈরি করেছেন এবং শিক্ষকদেরকে বাধ্য করেছেন রাস্তায় নিয়ে আসার জন্য। দেখেন আলাপটা খুব ইন্টারেস্টিং। একসাথে যদি আপনি যোগ করেন যে এটা প্রায় 3000 কোটি টাকার প্লাস হয় এক বছরে, প্রথম কথা হচ্ছে যে এইটা কিন্তু আপনি যে কোনো পেশায়, সরকারি যারা চাকরি করেন প্রত্যেকে কিন্তু এর থেকে অনেক বেশি বাড়ি ভাড়া পান। কেউ 20% পান না, তার থেকে 50%-এর বেশি বাড়ি ভাড়া পান। তাদেরটা কিন্তু কেউ যোগ করে হিসাব করছেন না। তার মানে শিক্ষকদেরকে বেতন দিতে গেলেই এই ধরনের হিসাব নিকাশটা আসে এবং অঙ্কটা হয় কি 1 বছর 2 বছর হিসাব করে একসাথে একজন শিক্ষক 12,000 টাকা বেতনের 20% পেলে সে কয় হাজার টাকা তার হয়? 2,000 টাকা হয় বা এরকম। তো তার এই আপনি যদি এই লেভেলে চিন্তা করেন তার 2,000 টাকায় কিন্তু সে তার একটা যাপিত জীবনের একটা বাসা ভাড়া নিয়ে থাকা কিন্তু তারপরও সম্ভব না। কিন্তু আমরা তাদের সমস্ত একেবারে প্রাইমারি থেকে শুরু করে মানে কলেজ পর্যন্ত সবারটা যোগ করে একসাথে দেখা যায় সংখ্যাটা অনেক বড়। এটা একটা সমস্যা জায়গা। দ্বিতীয় যে জায়গাটা সেটা হচ্ছে যে তাদের যে দাবি, এই দাবিটা তো আমরা দেখেছি যে গত সরকারের সময় মানে 2024-25-এর বাজেটে 1.78% ছিল শিক্ষার বরাদ্দ জিডিপির। এই বছরে সে 1.77% হয়েছে, মানে 1% কমেছে, মানে 0.1% কমেছে। কেন কমালো? দেখেন এত অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষকদের বেলায় বলছেন আমরা তো সবকিছু পারবো না, তাহলে আপনি তো এখন মেগা প্রজেক্টগুলো চালাবেন না, আপনি তো 5টা ব্রিজ করবেন না, আপনি তো বড় বড় কিছু এখন করবেন না, কারণ আপনি অন্তর্বর্তীকালীন সরকার। তাহলে আপনার বাজেটটা গেল কই? অন্যান্য সময় তো আমি বুঝি যে 1 বছর পদ্মা সেতু করতে হয়েছে, যমুনা সেতু করতে হয়, এরকম বড় বড় মেগা প্রজেক্ট থাকে যে কারণে তার উন্নয়ন প্রকল্পে বাজেটটা বেশি লাগে। এই বছর তো আপনার সেটা নাই। তার মানে আমাদের কি ধারণা ছিল যে এই বছরে শিক্ষা বাজেটটা আর একটু বৃদ্ধি পাবে, তার মানে সেই এক্সাম্পলও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেট করে নাই।